সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত জুড়ে প্রায় ৬,০০০ কিলোমিটার এলাকায় স্মার্ট বর্ডার প্রকল্প চালু করতে যাচ্ছে মোদী সরকার। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত জুড়ে প্রায় ৬,০০০ কিলোমিটার এলাকা সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের সাথে থাকা সীমান্ত এলাকাতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার ঘোষণা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১ বছরের মধ্যে এই কাজ শুরুর কথা জানান তিনি। हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे और इससे आपके काम में आपको बहुत बड़ी तकनीकी सहायता उपलब्ध हो जाएगी। সীমান্ত দুর্ভেদ্য করে তোলা এবং এসব অঞ্চলের জনবিন্যাস পরিবর্তনের প্রচেষ্টা ব্যর্থ করতে এই প্রকল্প বলে জানান অমিত শাহ। দিল্লিতে বিএসএফ আয়োজিত বার্ষিক রুস্তমজি মেমোরিয়াল বক্তৃতায় তিনি জানান, পুরোপুরি প্রযুক্তি নির্ভর এই স্মার্ট বর্ডার প্রকল্পে ড্রোন, রাডার এবং নজরদারি ক্যামেরার সাহায্যে নিশ্ছিদ্র নজরদারির ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়াও নদীবেষ্টিত এলাকা এবং আকাশপথও সুরক্ষিত করা হবে বলে জানান অমিত শাহ। জানান, বিএসএফকে এই সংক্রান্ত সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেবে সরকার। বাংলাদেশ সীমান্তের যে অঞ্চলগুলোতে এখনো প্রাচীর দেয়া হয়নি সেগুলোর কাজ দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, বাংলাদেশ সীমান্তবর্তী কিছু এলাকায় ধারাবাহিক অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের চিত্র বদলে যাচ্ছে। প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বহিষ্কার করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে হুঁশিয়ারি দেন তিনি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথেও বৈঠক করেন তিনি। সম্প্রতি কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। মোদী রাজনাথের বৈঠকেও সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে জানাচ্ছে আনন্দবাজার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত ও অনুপ্রবেশ নিয়ে তৎপর হয়ে উঠেছে দিল্লি। ফলে ঢাকার নতুন সরকারের সাথে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়ছে এই অংশের মধ্যে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।